ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা রান্না। দেখো বন্ধুরা, আজকে করব আমি কাঁঠালের পকোড়া। দেখো আমি এখন বেরিয়ে গেলাম কাঁঠাল পাড়তে। চলো তোমাদের দেখাবো সেই কাঁঠাল পাড়া। দেখো বন্ধুরা, চলে আসলাম কাঁঠাল গাছে। এখন কাঁঠাল পেড়ে নেব। দেখো বন্ধুরা, আমি এখন কাঁঠালগুলো কি করে কেটে নেব। একটা পাত্রতে জল নিলাম, জলের মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দিব। এবার দেখো কি করে কাটি। দেখো আমি এমন করে ছুলে নিব। বোটাটা ফেলবো না। মাঝে মাঝে গায়, মাও গায়। গাও না গোবর গণেশ কাকু, গাও না সেই গানটা। দেখো এমন করে কেটে নেব। যেমন পাতলা পাতলা করে আমি কেটে নেব। যত পাতলা করা যায় ততই ভালো। দেখো এভাবে আমি কেটে রাখবো হলুদ জলে, যেন কাঁঠালগুলো কালো না হয়। আর এই যে এইভাবে কাটবো। কেউ চাইলে এরকম গোল গোল করেও নিতে পারো, পাতলা পাতলা করে। দেখো চলে আসলাম। আমি যে কাঁঠালগুলো কেটে রেখেছি সেগুলো আমি একটু গরম জলে ভাপিয়ে নেব। কেউ গোল গোল করেও নিতে পারো, কেউ এমন করেও লম্বা লম্বা করেও নিতে পারো। যার যেভাবে সুবিধা হয় কাটার, সে সেভাবেই কেটে নেবে। আমি দুরকম করে কেটে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। যত পাতলা করবে তত ভালো হবে কাঁঠালের পকোড়া। এখন অল্প লবণ দিয়ে দিব, বেশি দিব না। আর অল্প হলুদ দিয়ে দেব। হলুদটা দিব কেন, যেন কাঁঠালটা কালো না হয় সেজন্য। দেখো এখন ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এটা হতে হতে আমি পকোড়া ভাজার জন্য উপকরণগুলো রেডি করি। নিলাম বেসন, নেব অল্প সুজি, অল্প কালো জিরে, অল্প চিনি, অল্প লবণ, অল্প হলুদ, আর নিব অল্প লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সে তেমন ঝাল দিবে। এখন সবকটি উপকরণ একসাথে মাখিয়ে নেব, জল ছাড়া।
এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখো এখন অল্প জল দিয়ে দিব, জল দিয়ে ভালো করে মেখে নেব। এমন করে সব কটি উপকরণ একসাথে গুলিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি ঢেলে নেব। দেখুন আমি ঢেলে নিচ্ছি কাঁঠালগুলো। দেখো কালো হয়নি কিন্তু, কারণ ওই যে হলুদ দিয়েছি তাই কালোটা হয়নি। দেখো কড়াই বসিয়ে নিয়েছি, এখন তেল ঢেলে দিচ্ছি। আমি একটি একটি করে এখন ভেজে নেব। লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এখন এই পাশ উল্টিয়ে দেব। যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবে বাড়িতে। এমন করে খাবে কাঁঠালের পকোড়া। দেখো কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। যারা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।